আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। সাউন্ড পলিউশন হোক আমরা কোনোভাবেই চাই না, কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। পর্ষদের নির্দেশ সবাইকে মানতে হবে, একতরফা নিয়ম হলে প্রতিবাদ। প্রতিক্রিয়া মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের। যদি কোনো নির্দেশ আসে সবারই জন্যই আসবে। মসজিদের মাইক বাজবে আর একদিকে আর একটা কমিউনিটি 3 দিন 4 দিন ধরে অন্য কমিউনিটির জোরে আওয়াজ হবে, এটা তো হতে পারে না। আমরা এটার বিরোধিতা করছি। মসজিদে সারা জীবন মাইক বেজেছে এবং সেটা দূষণের যে নিয়ম থাকা উচিত সেটা মেনেই হচ্ছে। সুতরাং আমরা মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কিছু হবে, এটা হতে পারে না। এর বিরোধিতা নিশ্চয়ই আমরা করব। নিজের ধর্ম নিজে পালন করুন, অন্যের অসুবিধা করে নয়, এই নিয়ে আগেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। মসজিদ বা মন্দির কোনো জায়গাতেই মাইক বাজানো উচিত নয়, এতে সাধারণের অসুবিধা হয়। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। এর আগে অনেক জায়গায় খোলা হয়ে গেছে, মসজিদ নয় মন্দির বা এই ধরনের যেখানে সার্বজনিক স্থানে মাইক বাজে সাধারণ লোকের অসুবিধা হয়, সব জায়গাতে নামিয়ে নেওয়া উচিত। কোথাও এদের অধিকার দেওয়া হয়নি মাইক লাগাবার। রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হলো। নওশাদ সিদ্দিকী তিনি চিঠি দিয়েছেন ডিজিকে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকার কপিও চেয়েছেন তিনি। তার পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকী। অগ্নিমিত্রা পাল তিনিও বলছেন কোনো জায়গায় কারোর অসুবিধে করে মাইক বাজানো যাবে না। ফার্স্ট ক্যাবিনেট মিটিং হলো, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে শুধু মসজিদ নয়, যে কোনো জায়গা থেকে 50 ডেসিবেলের উপরে আওয়াজ করা যাবে না। মসজিদের মধ্যে হতেই পারে, কিন্তু সেটা স্পিকার দিয়ে হবে, চোঙা দিয়ে হবে না। একটা 50 ডেসিবেলের উপরে কোথাও আপনি আওয়াজ করতে পারবেন না। এটা শুধু মসজিদ বলে নয়, মন্দিরেও করতে পারবেন না, কোনো জায়গাতে করতে পারবেন না। যা নিয়ম তা মেনে সবাইকে চলতে হবে, আবেদন মন্ত্রী তাপস রায়। একটা নিয়ম একটা আইন তো থাকবে, বিভিন্ন নিয়ম বিভিন্ন আইন তো থাকবে না। সেই নিয়ম অনুযায়ী সকলে চলুক, আমরাও যেন চলি, সকলে মিলেমিশে যেন নিয়ম আইন মেনেই চলি, এটাই আমাদের আবেদন সকলের কাছে।